NX200 এর পিস্টন, প্রেসিশন কোম্পানির NX200 এর পিস্টন। দেখেন এর গ্যাস লিকেজ হয়ে গেছে এবং এর সব কিছু মালজাল আমি বের করে দিয়েছি। এখন কথা হলো, এই পিস্টনটা ইউজ অ্যান্ড থ্রো না, এই পিস্টনটা রিফিল করা যায়, কিন্তু সচরাচরভাবে না পাওয়ার কারণে অনেকেই নাইট্রো পিস্টনকে স্প্রিঙ্গার করে। ঠিক আছে, এইসব বের করে নিয়ে ভিতরে স্প্রিং ঢুকিয়ে দেয়। কিন্তু স্প্রিং ঢোকানোর জন্য ডায়ামিটারটা বাড়াতে হয়, কারণ হচ্ছে ভিতরের স্পেস খুব কম। এটা ডায়ামিটার দেখুন ভিতরের অনেক কম, আর এটা ডায়ামিটার দেখুন ভিতরটা অনেকটা বেশি। এটা আমি কাটিং করিয়েছি যাতে এর ভিতরে স্প্রিং ঢোকানো যায়। কিন্তু স্প্রিংয়ের জায়গায় স্প্রিংয়ের ঝামেলা শেষ। স্প্রিং লাগিয়ে নিলে কি হয়, প্রেসিশন কোম্পানি যেটা নাইট্রোজেন গ্যাস পিস্টনের, তার যে অ্যাকুরেসি, তার যে আনন্দ, তার যে মজা, ওটা কিন্তু স্প্রিঙ্গারে আসে না, কখনই আসে না। স্প্রিংয়ে রিকয়েল বেড়ে যায়, অ্যাকুরেসির প্রবলেম হয়, স্প্রিং দিন দিন বসতে থাকে, মানে যতদিন আপনি ইউজ করবেন স্প্রিং বসতে থাকে এবং তার পাওয়ার আস্তে আস্তে কমতে থাকে। তাই তার বিকল্প হলো এই দেখুন NX200 এর গ্যাস খারাপ হয়ে গেলে তার ভিতর থেকে মালজাল বের করে দিয়ে সোজা এটাকে গ্যাস র্যাম করে নেওয়া যাবে। শুধু তাই না, এর পাওয়ার NX200 কোম্পানি যে পাওয়ার দেয় তার থেকে অনেক বেশি হবে, এবং রিকয়েল এবং অ্যাকুরেসিতে কোনো রকম প্রবলেম হবে না, এটা গ্যারেন্টি। আর পাওয়ার আপনার কম হবে না, যতদিন এই পিস্টন টিকে থাকবে ততদিন পাওয়ার আপনার লেস হবে না। পিস্টন আবার যদি খারাপ হয়ে যায় ফেলে দিয়ে নতুন আর একটা গ্যাস র্যাম্প লাগিয়ে নিন। এই জিনিসটা এইবার সচরাচর পাওয়া যাবে। সুতরাং যারা NX ইউজার বা NX লাভার তাদের জন্য সুখবর, খুব তাড়াতাড়ি আসছে NX200 এর হাই পাওয়ার গ্যাস পিস্টন।